আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফট অ্যান্ড কুক। আজকে আপনাদের জন্য আমি যে রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে এগ মেয়োনেজ স্যান্ডউইচ অথবা এগ ভেজিটেবল স্যান্ডউইচ। যে নামেই ডাকা হোক না কেন, এটা তৈরি করতে কিন্তু অনেক কম সময় লাগে আর অনেক কম উপকরণ লাগে, একদম সহজ এবং খেতে একদম টেস্টি। এটা চাইলে আপনারা বিকালে এবং সকালে অথবা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন। তো আমি আশা করছি আমার আজকের স্যান্ডউইচের রেসিপি দেখে আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিউয়ার, শুরু করা যাক। এই স্যান্ডউইচটা তৈরি করার জন্য আমি এখানে দুটো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ডিমগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন অথবা অন্য কোনো কিছুর মাধ্যমেও করতে পারেন, তবে আমার কাছে কাঁটা চামচ দিয়ে করাটা ইজি মনে হয়। এবারে আমি এর মধ্যে ভেজিটেবল অ্যাড করছি। দিচ্ছি গাজর কুচি 1/3 কাপ। আমি এখানে গাজরগুলোকে একবারে মিহি করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এটা একটু বড় বড় সাইজেও কাটতে পারেন। দিচ্ছি শসা কুচি 1/3 কাপ। আপনারা চাইলে আপনারা কিন্তু ভেজিটেবলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ টমেটো কেচাপ। দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়া। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি 1/3 কাপ মেয়োনেজ। এই মেয়োনেজের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যেহেতু এটা আপনারা ঘরে তৈরি করে খাচ্ছেন, তাই আপনারা আপনাদের ইচ্ছে মতো মেয়োনেজ কম বেশি ইউজ করতে পারেন। এছাড়া আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ভেজিটেবলও অ্যাড করতে পারেন। তৈরি হয়ে গেল মেয়োনেজ সালাদ। এবারে আমি 2 পিস ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ব্রেড ইউজ করতে পারেন। এবারে ব্রেডের চারপাশে যে বাদামি রঙের অংশটা আছে সেই অংশটা আমি ছুরি দিয়ে কেটে রেখে দিচ্ছি। আমি কিন্তু এটা ফেলে দেব না, এটা রেখে দেব, কারণ আপনারা চাইলে কিন্তু এই অংশটা দিয়ে ব্রেড ক্রাম্প তৈরি করে নিতে পারেন। এই অংশগুলোকে চুলার উপরে টেলে অথবা চুলার নিচে রেখে হালকা একটু শুকিয়ে আপনারা ব্লেন্ডার করে নিলেই হয়ে যাবে ব্রেড ক্রাম্প। তো এবারে আমি দিয়ে দিচ্ছি ব্রেডের উপরে হালকা টমেটো কেচাপ। এটা আপনারা ইচ্ছে অনুযায়ী আপনারা দিতে পারেন, এটা অপশনাল। টমেটো কেচাপ দিলে স্যান্ডউইচটা দেখতে খুব সুন্দর লাগে। এবারে দিচ্ছি আমি মেয়োনেজ সালাডটা। সালাডটা একটু বেশি পরিমাণে দিচ্ছি আমি, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এবারে মানে ছুরির সাহায্যে এটাকে মাঝখান থেকে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল এগ মেয়োনেজ স্যান্ডউইচ অথবা ভেজিটেবল এগ স্যান্ডউইচ। তো আশা করছি আমার আজকের এই এগ স্যান্ডউইচ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু বাসায় এখনই ট্রাই করে ফেলুন, কারণ এখন যেহেতু হোম কোয়ারেন্টাইন চলছে, এই সময় বাসায় বসে থেকে বোর না হয়ে আপনারা চাইলে এরকম ইজি রেসিপি তৈরি করে নিতে পারেন। সময়টা আশা করছি ভালোই যাবে। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে যে কোনো সময় যে কোনো রেসিপি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে তা দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।